ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল প্রিয় ম্যাথস। আমার নাম প্রিয়ব্রত অধিকারী। এই প্রিয় ম্যাথস ইউটিউব চ্যানেলেই তোমাদের ক্লাস 9 আর ক্লাস 10-এর ফুল ম্যাথের সিলেবাস কভার করা হবে। ওকে, আজকে আমরা দেখব ক্লাস 9-এর লাভ ক্ষতির অঙ্ক 10.2। কোষে দেখি 10.2। আমরা 10.1-এর প্রতিটা অঙ্ক ভালো করে দেখে নিয়েছিলাম। আজকে আমরা দেখব 10.2। 10.2-এর অঙ্কগুলো এমন কিছুই না। 10.1-এর অঙ্কগুলো যারা ভালোভাবে বুঝতে পেরে গেছে তারা 10.2-এর অঙ্ক পারবে। শুধুমাত্র 10.2 হচ্ছে একটু ক্যালকুলেশন বেশি করতে হবে, এর উপর এটা, তার উপর ওইটা, এইভাবে ক্যালকুলেশন করে করতে হবে। আচ্ছা, একের অঙ্ক কি বলেছে? বলেছে সুবলবাবু ধান উৎপাদন করে একটি পাইকারি বিক্রেতাকে সাহানা বিবিকে 20% লাভে বিক্রি করেন। মানে সুবলবাবু 20% লাভে বিক্রি করেন। সুবলবাবু 20% লাভে বিক্রি করেন। ঠিক আছে, তারপরে সাহানা বিবি দোকানদার উৎপলবাবুকে 10% লাভে বিক্রি করেন। সাহানা বিবি 10% লাভে বিক্রি করেন। সাহানা বিবি কি করেন? সাহানা বিবি 10% লাভে বিক্রি করেন। আর কি করে? উৎপলবাবু 12% লাভে চালটা ক্রেতাকে দেয়। উৎপলবাবু কি করে? 12% লাভে বিক্রি করেন। তাহলে এখান থেকে এবার আমাদের উত্তরগুলো বার করতে হবে। ঠিক আছে, সুবলবাবু যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ হয়েছে, সেই চাল সাহানা বিবি কত টাকায় কিনেছেন? আচ্ছা, সুবলবাবু বিক্রি করেছেন কত? 20%। কাকে বিক্রি করেছেন? সাহানা বিবিকে। আবার সাহানা বাবু কাকে বিক্রি করেছেন? উৎপলবাবুকে। উৎপলবাবু ক্রেতাদের বিক্রি করেছে। তাহলে সুবলবাবুর উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় সমান 7,500 টাকা। ঠিক আছে, তাহলে সাহানা বিবি কত টাকায় কিনেছেন? তাহলে সাহানা বাবুকে কত টাকায় বিক্রি করেছেন? 20% লাভে বিক্রি করেছেন। তাহলে 20% লাভে চাল বিক্রি করলে বিক্রয় মূল্য কত? সবাই জানো, 7,500 ইন্টু 20%। তাহলে 1 + 20/100। লাভ যেহেতু তাই প্লাস হবে। তাহলে সমান 7,500 ইন্টু 120/100 সমান কত হবে? 25 3 3 12 36। তো 36 কত হয়? 25 আর 36, 25 32-এ 800, 900 আর একটা 0, 9,000। এই 25 দিয়ে গুণের নিয়মটা কিন্তু সব জায়গায় কাজে লাগছে। একটা কি হলো? 9,000 টাকা। একের উত্তর কি হলো? 9,000 টাকায় কিনেছেন সাহানা বিবি। সাহানা বিবি কত টাকায় কিনেছেন? 9,000 টাকায় কিনেছেন। আচ্ছা, সুবলবাবু যে চাল উৎপাদন করতে 250 টাকা খরচ হয়েছে, দুয়েরটা বলেছে উৎপাদন খরচ কত? 2,500 টাকা। ঠিক আছে, সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করেন? আচ্ছা, সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করেন? উৎপলবাবু ক টাকায় বিক্রি করেছে? অতএব এখানে একটা জিনিস দেখো, উৎপলবাবু বিক্রি করেছেন। আচ্ছা, এটা ছেড়ে দাও। প্রথমে তো 2,500 টাকা, 2,500 টাকার সুবলবাবু উৎপাদন 20% লাভে বিক্রি করেছেন। তাহলে 1 + 20/100। তাহলে কি হলো? এইটা সাহানা বিবির ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য এইটা। আবার সাহানা বিবি কি করেছে? এইটার উপর আবার কি রেখেছে? 10% লাভ রেখেছে। তার মানে এইটার উপর আবার 1 + 10/100 লাভ রেখেছে। লাভ রেখে উৎপলবাবুকে বিক্রি করেছে। উৎপলবাবু কী করেছে? এইটার উপরই, পুরোটার উপর 12% লাভ রেখেছে। তার মানে 1 + 12/100।
তার মানে একটা জিনিসের উপরই যখন আমি লাভের পর লাভ চাপো তখন আমি সেই উৎপাদন ব্যয়টার সঙ্গে লাভ বা ক্ষতি যেটাই হবে, যদি ক্ষতি হতো তাহলে এখানে 1 মাইনাস করে যায়, 1 মাইনাস করে হতো, ঠিক আছে। মানে ব্যাপারটা কি হলো, উৎপলবাবুর কিনেছেন কত, উৎপলবাবু নয়, 2500 টাকা উৎপাদন খরচ। আচ্ছা, এইটা ছেড়ে দাও, এই জায়গাটা ছেড়ে দাও, 2500 টাকা উৎপাদন খরচ, কত টাকায় বিক্রি করেছে, 20% লাভে। আচ্ছা, এইটা হচ্ছে সাহান বিবির ক্রয় মূল্য। এইটা কি সাহান বিবির ক্রয় মূল্য। তো সাহান বিবির বিক্রয় মূল্য কত, 10% লাভে বিক্রি করেছে ইন্টু তার 10%। আর উৎপলবাবুর এটা ক্রয় মূল্য, এখান থেকে এত দূর হচ্ছে উৎপলবাবুর ক্রয় মূল্য, বিক্রি করেছেন কত, 12%, তাহলে 1 প্লাস, ডাইরেক্ট করে দেওয়া হলো, ঠিক আছে, আলাদা আলাদা করে না লিখে ডাইরেক্ট করে রাখা হলো। এটা হচ্ছে সাহানা বিবির ক্রয় মূল্য, ঠিক আছে। আবার এইটা হচ্ছে পুরোটা হচ্ছে উৎপল বাবুর ক্রয় মূল্য। আবার এই পুরোটা এইটা কি উৎপল বাবুর, এইখান থেকে এত দূর অবধি উৎপল বাবুর বিক্রয় মূল্য, ঠিক আছে, বুঝতে পেরেছো জিনিসটা। তাহলে এটাকে আমি পরিষ্কার এবার গুণ করি, 2500 ইন্টু 120/100 ইন্টু 110/100 ইন্টু 112/100, দুটো শূন্য কেটে গেল, এই দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কেটে গেল। আচ্ছা, 25, 4 এ 100, 4 3 এ 12, তাহলে 112 ইন্টু 33, 112 ইন্টু 33, তা 3 দুগুণে 6, 3 একে 3, 3 একে 3, 336, আবার 336, মানে 6, 6 আর 3 এ 9, 3 3 6, 3 6 9 6, তখন 3 6 9 6 টাকা অ্যান্সার। তাহলে কত টাকায় বিক্রি করেছেন, 3696 টাকা, ঠিক আছে। এইটা মুছে দিলাম, এইগুলো মুছে দিলাম। আচ্ছা, 3 নম্বরেরটা কি বলেছে, উৎপলবাবু আমাদের যে দামে, 3 নম্বর, উৎপলবাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, মানে উৎপলবাবুর বিক্রয় মূল্য কত হলো, এটা হলো উৎপলবাবুর বিক্রয় মূল্য, তাই তো, উৎপলবাবুর বিক্রয় মূল্য। তাহলে উৎপলবাবু যে দামে, মানে এই দামে চাল বিক্রি করেছেন, যদি সুবলবাবু সেই দামেই সরাসরি চাল বিক্রি করেন তাহলে সুবলবাবু শতকরা কত লাভ হবে। আচ্ছা, বলেছে এই বিক্রয় মূল্যটা কি, অতএব সুবলবাবু যদি এই টাকাতেই চাল বিক্রি করতেন, সুবলবাবুর বিক্রয় মূল্য কত, 3696। বলেছে উৎপলবাবুর কাছ থেকে কিনবো না, ডাইরেক্ট সুবলবাবুর কাছ থেকে কিনবো, আবার সুবলবাবুর ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য যা লিখবে, ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য কত ছিল, 2500 টাকা। তাহলে লাভ কত, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 6 9, 6 থেকে 5 বাদ দিলে 1, 1196 টাকা। 1196 টাকা সুবলবাবুর লাভ হতো। সুবলবাবুর কত লাভ হতো, 1196 টাকা। আচ্ছা, 1196 টাকা লাভ হলে শতকরা, আচ্ছা সুবলবাবুর শতকরা লাভ কত হবে, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, লাভ কত 1196, ক্রয় মূল্য কত 2500 ইন্টু 100, দুটো শূন্য কেটে গেল, 5 দিয়ে তো এটা কাটাকুটি যায় না, তাহলে ভাগ করতে হবে, 1196কে 25 দিয়ে ভাগ, 25 4 এ 100, 1 9 6, 25 7 এ 175, 25 8 এ 200 হয়,
তাহলে 200 এটা কম আছে, তাহলে 175, 6 থেকে 5 বাদ দিলে 1, 7 থেকে 9 বাদ দিলে 2, তাই তো? 7, 8, 9, হ্যাঁ। তাহলে কি হলো 47 পূর্ণ 21/25, 47 পূর্ণ 21/25, 21/25। এইখানে কিন্তু পার্সেন্ট দেবে না, কারণ এখানে আমি শতকরা লাভ লিখে দিয়েছি, তাই পার্সেন্ট হবে না, এটাই অ্যান্সার। বারবার বলেছি শতকরা লাভ যদি লিখে দাও, শতকরা যদি কথা লিখে দাও, তাহলে কিন্তু এইখানে পার্সেন্ট হবে না। যদি লাভ লেখো, যদি উত্তরটা এইভাবে লেখো, লাভ সমান সমান 47 পূর্ণ 21/25%, ঠিক আছে? শতকরা লিখে দিলে কিন্তু কি হবে, এখানে অ্যান্সারটার তো এখানে পার্সেন্ট হবে না। সুবলবাবুর কাছ থেকে ডাইরেক্ট যদি কিনে নিতাম তাহলে 47% রাগ লাগতো সুবলবাবু, ভাবা যায়? মানে ডাইরেক্ট যদি কোম্পানি থেকে কোনো জিনিস কেনা হয়, কোম্পানি হয়তো কিছুটা ডিসকাউন্ট দেবে, কত কম দামে জিনিসগুলো পাবো, তাই না? দু নম্বর, কোনো এক বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময় উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা, খুচরো ব্যবসায়ী 15% উৎপাদনকারী কী করে, 15% লাভে বিক্রি করে। উৎপাদনকারী 15% লাভে বিক্রি করে, ঠিক আছে? উৎপাদনকারী 15% লাভে। আর কি, তারপরে হচ্ছে পাইকারি বিক্রেতা 20% লাভে, পাইকারি বিক্রেতা 20% লাভে বিক্রি করে। আর কি বলেছে, খুচরো ব্যবসায়ী 25% লাভে, খুচরো ব্যবসায়ী 25% লাভে বিক্রি করে, ঠিক আছে? 25% লাভে বিক্রি করে কে? খুচরো ব্যবসায়ী। মানে একটা জিনিসের যে কোম্পানি তৈরি করছে, উৎপাদন করছে, সে 15% লাভ লাগছে, পাইকারি বিক্রেতা তার উপর আবার 20% লাভ লাগছে, আমরা যে দোকান থেকে কিনছি সে আবার 25% লাভ রাখছে। মানে কতবার আমরা তাদের লাভ দিচ্ছি, মানে এতগুলো লোককে আমরা আমাদের টাকা দিচ্ছি। ডাইরেক্ট যদি আমি কোম্পানি থেকে যিনি কিনে নিই, উৎপাদনকারী থেকে, তাহলে কম দিতে হবে 15% লাভে, কিন্তু সেটা সম্ভব নয়, ঠিক আছে? যে ব্যাগ ক্রেতা 138 টাকায় কিনেছে, আচ্ছা ক্রেতা কাকে বিক্রি করে? খুচরো ব্যবসায়ী ক্রেতাকে বিক্রি করে। এ বিক্রি করে একে, এ বিক্রি করে একে, এ বিক্রি করে কাকে? ক্রেতাকে, তাই তো? ক্রেতার, আচ্ছা ক্রেতা কিনেছে, তার মানে ক্রেতা কিনেছে মানে কি, যে ব্যাগ এত টাকা দিয়ে কিনেছে ক্রেতা, ক্রেতা কিনেছে মানে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য সমান সমান 138 টাকা। এ খুচরো ব্যবসায়ী 138 টাকায় বিচেছে, তাহলেই না ক্রেতা 138 টাকায় কিনেছে। আচ্ছা, তাহলে কি বলেছে, তাহলে উৎপাদন খরচ কত? তাহলে ধরি উৎপাদন খরচ সমান x টাকা, ধরি উৎপাদন খরচ x টাকা। এবার সেম এই জিনিসটাকে খুচরো ব্যবসায় অবধি নিয়ে যাব, অতএব বিক্রয় মূল্য সমান কী হবে, x টাকা উৎপাদন, উৎপাদনকারী কী করবে, 1 + 15/100 টাকায় বিক্রি করবে। এবার পাইকারি কি করবে, এর উপর আবার 20% লাভ রাখবে, 1 + 20/100। খুচরো ব্যবসায়ী কি করবে, এইটার উপর আবার 1 + 25/100 লাভ রাখবে।
তাহলে এইটা সমান সমান কত 138, তাহলে এক্স ইন্টু 115/100 ইন্টু 120/100 ইন্টু 125/100, তাই না? উৎপাদন খরচ ধরেছি x টাকা, তাহলে x টাকায় তো বিক্রি করে দেবে না, 15% লাভ রাখবে, এক্সের 115, তাহলে এই টাকায় কিনেছে কে? পাইকারি কিনেছে, ও আবার 20% লাভ রাখবে, তাহলে 1 + 20/100, আগে যে অঙ্কটা দেখালাম লিখে লিখে দেখিয়েছি। তারপরে কি খুচরো ব্যবসায়ী, খুচরো ব্যবসায়ী কী করবে? আবার তার উপর আবার 25% লাভ রাখছে, এখান থেকে কাটাকুটি করলে 25 × 5 = 125, 25 × 4 = 100, একটা শূন্য একটা শূন্য কেটে গেলে হচ্ছে 4 × 3 = 12, তাই তো? আচ্ছা 5 × 2 = 10, 5 × 2 = 10, আর এটা হচ্ছে 5 × 2 = 10, 1 × 5 = 23, আর এটা হচ্ছে 5 × 20, 5 × 20 = 100। অতএব x সমান সমান 138 × 20 × 2 বাই কী হবে 23 × 3, 3 দিয়ে এটাকে ভাগ যায়, 8 আর 1 = 9, 10 × 11 = 12, তাহলে 3 দিয়ে ভাগ যাবে, 3 × 4 = 12, 1 8, 1 8 হচ্ছে 3 × 6 = 18, আচ্ছা 23 × 2 = 46, তার মানে কত হচ্ছে 2 × 2 = 4, 80 টাকা। তাহলে উৎপাদন খরচ কত হলো? 80 টাকা, ঠিক আছে? খুচরো ব্যবসায়ী হয়ে গেল প্রথমটা। আচ্ছা এবার সেকেন্ডটা দেখি আমরা, ধীরে ধীরে অঙ্কগুলো করাচ্ছি, ধীরে ধীরে বোঝো অঙ্কগুলো। যে ব্যাগের খরচ 140 টাকা, ক্রেতা কত দামে কিনবে? আচ্ছা 140 টাকা উৎপাদন খরচ, উৎপাদন খরচ 140 টাকা, অতএব ক্রেতার ক্রয় মূল্য বা খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য, এই দুটো সমান হবে। তাহলে 140 ইন্টু উৎপাদনকারী কী করবে? 1 + 15/100, 15% লাভে বিক্রি করে দেবে। আবার পাইকারি ব্যবসায়ী কী করবে? 1 + 20/100, আবার খুচরো ব্যবসায়ী কী করবে? 1 + 25/100। যদি বারবার এই একই জিনিস দেয় না, যদি এইরকমই গোটা অঙ্কটা দিল, ঠিক আছে, তাহলে কি করবে? এই জায়গাটা ক্যালকুলেট করে রেখে দেবে, এই জায়গাটা ক্যালকুলেট করলে কত হবে? 115/100 ইন্টু 120/100 ইন্টু 125/100, মানে প্রতিটা ক্ষেত্রেই আমার এই জায়গাটা লাগছে, মানে 25 × 5 = 125, 25 × 4 = 100, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, 5 × 2 = 10, আচ্ছা 2 × 6 = 12, আচ্ছা 2 দিয়ে কাটছি না, এখানে ডাইরেক্ট 4 দিয়ে কাটছি, 4 × 3 = 12, ঠিক আছে? এটাকে 5 দিয়ে কাটলে হয় 23, এটাকে 5 দিয়ে কাটলে হয় 20, তাহলে সমান সমান কত হলো? 23 × 3/20 × 2, টোটালটা ক্যালকুলেট করে একই জিনিস। তো এখানে আমি ডাইরেক্ট লিখে দেবো 140 ইন্টু 23 × 3/20 × 2, এই শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটলে কত হয়? 7, 8 তো যাবে না, তার মানে আমি কি করব? 3 × 7 = 21, 23কে কি 21 দিয়ে গুণ করি, 3 × 1 = 3, 2 × 1 = 2, 3 × 2 = 6, 6 আর 2 = 8, আর 2 × 2 = 4, 483, 483কে আবার কি 2 দিয়ে ভাগ, তাহলে 2 × 2 = 4, 8, 4 × 2 = 8, 3, 2 × 1 = 2, 1 দশমিক দিয়ে 0, 5, 241.5 টাকা। তাহলে যদি যে ব্যাগের উৎপাদন খরচ 140 টাকা, সেই ব্যাগটা ক টাকায় কিনতে হবে? 241.5 টাকায় কিনতে হবে, ঠিক আছে? এইটাকে আমি ক্যালকুলেট করে রেখে দিয়েছি আগে, কারণ বারবার আমার একই জিনিস আসছে। আচ্ছা, খুচরো ব্যবসায়ী যেই ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছেন,
সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে? এটা তো খুবই সোজা। 3 খুচরো ব্যবসায়ীর ক্রয়মূল্য সমান সমান ক্রয়মূল্য কত? 98 টাকা। 98 টাকা। তাহলে খুচরো ব্যবসায়ী কী করছে? 25% লাভে বিক্রি করছে। তাহলে 25% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য সমান সমান 98-এর 1 + 25/100 সমান সমান 98 × 125/100, 25 + 25 4, 2 দিয়ে কাটলে 2, 98-কে কাটলে 49, 49 × 5 হচ্ছে 5 নং 45 এর 5 হাতে থাকছে 4, 5 4 করি 245/2, 245-কে ভাগ করলে 2 1-কে 2, 4 2 দুগুণে 4, 5 2 দুগুণে 4, এগুলো সব মাইনাস 1 দশমিক দিয়ে 0 5 সমান সমান 122.5 টাকা। ঠিক আছে, তাহলে কত টাকায় বিক্রি করতো? যেটা একটা যদি 98 টাকায় কিনেছে সেটা 122.5 টাকায় খুচরো ব্যবসায়ী বিক্রি করবে। খুচরো ব্যবসায়ী বিক্রি মূল্য কি? সেইটাই হচ্ছে ক্রেতার ক্রয় মূল্য। আচ্ছা, 4 নম্বর কি বলছে? 4 নম্বর বলেছে পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে? একই জিনিস, পাইকারি বিক্রেতা। আচ্ছা, এটা বুঝিয়েছে পাইকারি বিক্রেতা। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান কত বলেছে? 175 টাকা। 175 টাকা হলে ক্রেতার ক্রয় মূল্য বা খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য সমান কত হবে? 175। পাইকারি বিক্রেতা বলেছে, পাইকারি বিক্রেতা কী করেছে? 20% লাভে বিক্রি করেছে। তাহলে 1 + 20/100। আর খুচরো ব্যবসায়ী কী করেছে? 25% লাভে বিক্রি করেছে। তাহলে সমান সমান 175 × 120/100 × 125/100, 120/100, 125/100। তাহলে এই একটা শূন্য কেটে দিলাম। 25 5-এ 25, 4-এ 4, 3-এ 12, 5 দুগুণে 10। ঠিক আছে, তাহলে 175 × 3 কত হয়? 3 5 15, 5 হাতে থাক 3 5 15, 5 হাতে থাকছে 3 7 21, 22, 2 হাতে থাকছে 2, 3 2 525/2 কত হয়? 2 দুগুণে 4 1 2, 6 দুগুণে 12 5, 2 দুগুণে 4 1 দশমিক দিয়ে 0, 5 দুগুণে 10 সমান সমান 262.5 টাকা। তাহলে কত হলো? 265.5 টাকায় ক্রেতাকে কিনতে হবে। ওকে, যতদূর আমাকে বলবে আমাকে এই জিনিসটা লিখে রাখতে হবে। এই জিনিসটা লিখে রাখলে তবেই আমার সুবিধাটা হবে, নাহলে কিন্তু আমি বারবার এই জিনিসটা আমাকে লিখতে, খাতায় থাকলে তো লেখা, এখানে মনে মুছতে হচ্ছে। আচ্ছা, তারপরেরটা আছে 5-এর অঙ্কটা। 5-এর অঙ্কটা, ক্রেতা যেই ব্যাগ 276 টাকায় কিনেছে। আচ্ছা, ক্রেতার ক্রয়মূল্য বা খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য সমান সমান কত বলেছে? 276 টাকা। আচ্ছা, সেই ব্যাগ সরাসরি যদি পাইকারি বিক্রেতা থেকে কিনলে কত টাকা তার সাশ্রয় হতো? সেই ব্যাগ যদি পাইকারি বিক্রেতা থেকে কিনতো, তাহলে ধরি
পাইকারি বিক্রেতা কত কী করেছে 20% লাভে বিক্রি করবে। তাহলে ধরি খুচরো ব্যবসায়ী মানে মাঝে খুচরো ব্যবসায়ী নেই, খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য বা পাইকারি ব্যবসায়ীর বিক্রয় মূল্য X টাকা। ঠিক আছে, এই X টাকায় খুচরো ব্যবসায়ী কিনেছে। তো বলছে খুচরো ব্যবসায়ী থেকে না কিনে যদি ডাইরেক্ট পাইকারি থেকে কিনতাম তাহলে এ কী করতো 20% লাভে এর বিক্রয় মূল্যটাই হতো। তাহলে আমরা দেখে নিই খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্যটা কত। তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য যদি X টাকা হয়, অতএব খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য সমান সমান X এর 1 + 25/100। এত টাকা কি খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য, কিন্তু খুচরো ব্যবসায়ী বিক্রয় করেছে কত টাকায় 276 টাকায়। 276 টাকায় 125/100, 25 5 25 4। তাহলে X সমান সমান 276 × 4/5। তাহলে 276 × 4 হচ্ছে 4 6 24, 4 6 24, 4 হাতে থাকছে 2, 4 7 28 29 30 0 হাতে থাকছে 3, 4 2 9 10 11, 1104/5। তাহলে 1104 কে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 1 0, 5 দুগুণে 10, 4 0 দিয়ে কী নামালাম দশমিক দিয়ে 0, 4 নামালাম, যাচ্ছে না বলে 0 দিতে হবে আমাকে। 5 8 40। ঠিক আছে, মানে 220 দশমিক সমান সমান 220.8 টাকা। এর মানেটা কি খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য, খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য কত X টাকা, অতএব 220 টাকায় ক্রেতা কিনেছে। ক্রেতা কত টাকায় কিনেছে 220.8 টাকায়। এখানটা মুছে দিলাম। মানে যদি ডাইরেক্ট পাইকারি থেকে কিন্তু যদি ক্রেতা সরাসরি পাইকারির কাছে কিনতো তাহলে ক্রয় মূল্য হতো কত ক্রেতার ক্রয় মূল্য, তাহলে ক্রেতার ক্রয় মূল্য হতো কত 220.8 টাকা। তাহলে সাশ্রয় হতো কত টাকা, সাশ্রয় হতো 276 মাইনাস 220.8 টাকা। 10 থেকে 8 বাদ দিলে 2, 6 থেকে 1 বাদ দিলে 5, 10 থেকে 8 বাদ দিলে 2, 6 থেকে 1 বাদ দিলে 5, 7 থেকে 2 বাদ দিলে 7 থেকে 1 2 বাদ দিলে কত হচ্ছে 55। তাহলে তার কত টাকা সাশ্রয় হতো 55.2 টাকা। মানে 55 টাকা সাশ্রয় হতো শুধুমাত্র যদি একজনকে টপকে আরেকজনের কাছ থেকে কিনতো, একজনকে টপকে অন্যজনের কাছ থেকে কিনতো তাহলেই 55 টাকা বেঁচে যায়। এই জন্য অনলাইন জিনিসে না এই খুচরো ব্যবসায় অনলাইনে যখন আমরা কিনি জিনিসের দাম কম পাই, জামা কাপড় বা বিভিন্ন জিনিস যখন কিনি জিনিসটা কম পাই, কারণ খুচরো ব্যবসায়ী যে দোকান থেকে আমরা কিনি তারা কি লাভে বিক্রি করছে, কিন্তু আমরা অনলাইনে কিনি কার কাছ থেকে এই ডাইরেক্ট পাইকারি বিক্রেতার কাছ থেকে, সেই জন্য আমাদের অনলাইনে 40-50 টাকা কি দাম, আমরা সেই দাম অনুযায়ী আর কি হয়, কোনো জিনিসে 100 টাকাও কম হয়, কোনো জিনিসে 200 টাকাও কম হয়। এই জন্য খুচরো ব্যবসায়ীর লাভটা আমাদের দিতে হয় না, এই জন্য অনলাইনে জিনিসের দাম আমাদের কম হয়। ওকে, কত টাকা সাশ্রয় হতো তাহলে 55 টাকা, শুধু একজনকে টপকে গেছে বলেই 55 টাকা। আমাদের আজকে এই অবধিই থাক, ঠিক আছে। খুব ধীরে ধীরে অঙ্কগুলো করব, প্রতিটা অঙ্ক যাতে ভালো করে বোঝা যায়, সেই জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় ম্যাথস চ্যানেলকে, আর ভিডিও ভালো লাগলে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করবেই। আর কি করতে হবে, নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে দাও। ওকে, টাটা, বাই।